ভাবছো এটা কি দেখাচ্ছি যে কলিংটা আমি তৈরি করেছিলাম তার প্রমাণ সাপেক্ষ দেখাচ্ছি, তো প্রমাণটা তো অবশ্যই দেখাতে হবে। কতটা নোংরা বেরিয়েছে দেখো। আর বাবান হচ্ছে বড়বাজারে গিয়েছিল, বলেছিলাম এই দেখো এক বাক্স পেন্সিলের সেট, পেনের সেট, রাবারের সেট। ওর কিন্তু এক্সট্রা আরও থাকে, মানে ওর মানে কি আর বলবো, থেকে থেকেও আর হচ্ছে না, ওর এক গাদা জিনিস চাই, ওর সব কিছুই লাগে। যাই হোক, পড়াশোনার জিনিস আনলে আমি কিছু বলি না, তো লাগে এইগুলো, পড়াশোনার জিনিস তো আর ফেললাম না। তো এইগুলো দেখালাম, দেখো এগুলো চকচক করছে, দরজা ফরজা কিন্তু সব আমি কলিং দিয়েই পরিষ্কার করি। এই যে দরজাগুলো চকচক করছে দেখো, ঘরের দরজা, তো মুখ দেখা যাচ্ছে ফাইনালি। এই জন্য নাচতে নাচতে মাথা ঘষে চলে আসলাম। তো প্রচুর ঠান্ডা, কাঁপুনি উঠে যাচ্ছে, মানে এত ঠান্ডা লাগছে। তো বেলা হয়ে যায় জানো স্নান করতে, আর এদিকে দেখো নাচতে নাচতে পুজোও দিয়ে নিয়েছি। তো স্নান করা কমপ্লিট বাই দ্য ওয়ে। আর এদিকে নিয়ে চলে আসলাম আবার দৌড়িয়ে উপর দিয়ে জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো, দেন তারপরে নিয়ে আসবো। ও ভয় পেয়ে গেছি, মানে ওটা খুলে পড়ে গেছে, ভয় পেয়ে গেছি। যাই হোক, আর এদিকে দেখো মানে বাবান কাজ, মানে কাজ, সরি মুখ থেকে কাজ বেরিয়ে যাচ্ছে, স্কুল থেকে আসা মানে একটা কাজ, স্কুল থেকে সেরকম ছিঁড়ে ছাগড়ে ফেলে দেয়। আর ওই যে সাবান দিয়ে দিলাম, ও সাবানটা শেষ হয়ে গেছে, হাফ রেখেছিলাম, হাফ দিয়ে দিলাম, হাফ কেটে রেখেছিলাম। সো এইদিকে ছাদেও চলে গিয়েছিলাম, আমি কিন্তু কাজে বসে থাকি না, 5টা সেকেন্ড বসে থাকি না, ওপরে চলে গিয়েছিলাম। এই যে মাথা দেখো চুল শুকনো। আর এদিকে ছিল কচু, কচুটা কিন্তু অসাধারণ হয়েছিল, নারকেল দিয়ে, আর হচ্ছিল কাটাপোনা মাছ আর মাছের মাথা দিয়ে ডাল। সো তারপরে এই দেখো খাওয়ার আগে আমি চলে গেছিলাম বাবানকে দেখতে যে কোথায় গেল, 5 মিনিট নিমেষের মধ্যে কাজ ছাড়ে। ওই আর একটা ওই বদমাস চড়ুয়া দেখছো, ও আর একজন নিমেষে কাজ ছাড়ে, মানে ঘরের মধ্যে থাকবে বলে বাড়ির মধ্যে পটি বমি করে রেখে দেবে। তাহলে এই বিরক্ত, এই জ্বালাগুলো কার সহ্য হয় বলো? প্রতিদিন এগুলো পরিষ্কার করতে, এত অভদ্র মেয়ে ছেলে, মানে বলার কথা না, মানে এত অভদ্র মহিলা। এই মহিলাকে কি শাস্তি দেওয়া যায় তোমরাই বলো। এই যে এই জায়গাটা দেখছো, এই যে এইটা এইটা আজকে যা করেছে, আমার কাজ করতে করতে বেলা বয়ে গেছে, মানে বমি ফমি করে একেচ্ছা করেছে, মানে কি আর বলবো, মানে বলার কথা না, দেখলে মাথা ঘুরে যাবে, সেই সব এত বদমাইশ মেয়ে ছেলে। যাই হোক, এইদিকে দেখো কটা বাজে, 4টে বাজে, পড়তে বসছে, ওর 5টার থেকে এইবার থেকে মানে টাইম করেছে পড়ার। তো এইদিকে দেখো ওরমভাবে লিখছে, ওর পায়ে হচ্ছে মলম দিয়েছি, তো মলম দিয়ে রাখলে পাটা একটু সোজা করে রাখতে হয়, নাহলে শুকোয় না। এদিকে দেখো মানে 5টা সেকেন্ড টাইম পাই না, এদিকে 5টা বাজে, ওকে পড়া সব টোটাল তৈরি করে দিলাম, এবার একটু শোবো। তো শোয়ার পরেই শুতে শুতে ঘুম আসা তো দূরের কথা, কখন দেখি সন্ধে হয়ে যায়, তারপরে আবার সন্ধে দিতে দৌড়াতে হয়। সো কি আর বলবো, যাই হোক এইগুলো নিয়েই এই হচ্ছে সংসার জীবনযাপন। ওই যে ওই টাটা করে চলে গেল। আর এতটা খিদে পেয়ে গেছে না, অনেক তাড়াতাড়ি বসেছিলাম, মানে খাবার দাবার অনেক তাড়াতাড়ি ছিল, সন্ধ্যাবেলা চিড়ে ভাজা আর এই চিপস নিয়ে বসে আছেন। আর একজন দেখো পণ্ডিত কেক তৈরি করছে, কেকটা তো কেক আর হয়নি, আজকে তোমরা দেখবে কেকটার কি অবস্থা হয়েছে। সো এদিকে কেক তৈরি করছে, বলছে নাকি এরমভাবে কেক ভালো তৈরি হয়। আমি বললাম যে আমি কেক তৈরি করে দিচ্ছি, ওপরে হচ্ছে ক্ষীর করে ছড়িয়ে দিবি, সুন্দর লাগবে, ক্ষীর কেক হয়ে যাবে। মানে উফ, কী আর বলবো, কত টাকা খরচা করেছে দেখো, 70-80 টাকা খরচা করেছে এই কেকের পেছনে, একদম কেক হয়নি। তো এইদিকে দেখো গরম করে দিচ্ছে, আমাকে বলছে মা ধরো ক্যামেরাটা, আমি ক্যামেরাটা ধরেছি, ভালোই করছিল, বেশ লেয়ারগুলো সুন্দরই দিচ্ছিল। তো সব সময় আমরা যাই দেখি না, সব কিছু সত্যি হয় না, তো সব কিছু না সত্যি। কোকোয়া পাউডার আবার হরলিক্স দিল, যাই হোক এরকম দিল। আবার রাত্রে ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখন রিলস বানাচ্ছিলাম, সব সময় তো ক্যামেরার সামনে আসা যায় না, তো আজকে একদমই একা, মানে আমার বর হয়তো রাত্রে আসবেও না, তো বিয়ে বাড়ি গেছে, তো চিটকে রয়েছে, বাবান তো এই টাইমে থাকে না, দিদা বাড়ি যায়। সো কী করবো, রিল করছিলাম, মানে রিলস বানাচ্ছিলাম। তো সো এদিকে ঘর দুয়ারটাও পরিষ্কার করব। আর হ্যাঁ ভাই, ভিডিওগুলো যে দেখছো একটা প্লিজ লাইক করে দিও অন্তত, মানে যারা যারা দেখছো আর কি, যারা যারা দেখো নিশ্চয়ই আমাকে ভালোবেসেই দেখো, প্লিজ একটা করে লাইক অন্তত করে দিও, জানি তোমরা সবাই দেখো ভিডিও। আর হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, কলিংতে আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম, মানে আমরা যেটা শাওয়ার জেল মানে ব্যবহার করি সেটাও কিন্তু অবশ্যই দেবে। আর আর আমার বরমশাই হয়তো রাত্রে আসবেও না, সো রাত্রে আমি আর বাবান একসাথে কাটাবো, মানে বাবান আর আমি একা একাই থাকবো, এরকম প্রায়ই থাকি। সো আর ভিডিওটা দেখাবো, মানে কি কি করছি আর কি কি খাওয়া দাওয়া করছি সেটাও দেখাবো।
তো চিটকে আপাতত চিটকে আর আমিই আছি। সো আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। বাড়িতেও এখন যাচ্ছি না, কদিন হলো। তো রবিবার দিন যাওয়ার ইচ্ছা আছে, বাড়িতে অবশ্যই যাব। তো সকালের ভিডিওটা কেমন লাগলো? মানে আমি এরকম ভিডিও করি, মানে আমার ভালো লাগে এরকম ভিডিও করতে, আর তোমাদেরকেও দেখাতে ভালো লাগে। তো দেখো, সব সময়তে একই রকম রিলস মানে সবার ভালো লাগে না, সবাই কিন্তু এন্টারটেইন না করতে পারি। আর কিসের মানে ব্লগিং করি, সব রকম মানে হাসি কান্না কষ্ট সব কিছু নিয়েই আমাদের জীবন। সব সময় কষ্ট নিয়ে থাকলেও হবে না, আর সবসময় আবার হাসি খুশিতেও থাকলে হবে না। তো সব রকম নিয়েই আমাদের জীবন, মানে সব রকমভাবেই চলতে হবে। কোনো সময় হাসি, কোনো সময় কান্না, কোনো সময় এরকম সব মানে সব কিছু মিক্সড পাবে আমার ভিডিওতে। সো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার পরিবারটা প্লিজ তাড়াতাড়ি বড় করো তোমরা, প্লিজ তোমরাই পারো। সো টাটা সবাইকে, অ্যান্ড লাভ ইউ। মশাই কিন্তু শাড়িগুলো কিনে দিয়েছিল, এই একটা রেড আর একটা গ্রিন, তোমরা দেখেইছো। তো কেউ কিছু করার নেই, মানে ঘরে আমি একা বোর হচ্ছি, তো তোমরাই বন্ধু, তোমাদের সাথেই মানে কথা বলার আছে, তাই বললাম আর কি, এটা শেয়ার করলাম। তো চলো, একদম সিম্পলের মধ্যে আমার কিন্তু এগুলো খুব ভালোও লাগে আর খুব সুন্দর, যেটা বলছিলাম আর কি। সো টাটা। যেতে যেতে বর দিয়ে গেছে কেক। সো আমার কিন্তু খুব খিদে পেয়েছে, খেতে খেতে ভিডিও করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, প্রচণ্ড, আর পাচ্ছি না। এগুলো গোছাবো, দেখো কী অবস্থা, কীভাবে রেডি হয়ে গেছে, মানে ওটা আমি করেছি। কাতে কাতে গোছাবো, টাটা। কথাতে আছে না, পেহলে পেট পূজা বাদ মে কাম দুজা। আমি কেন লাইনার পরি না জানো, এই যে তুলতে না খুব বিরক্ত লাগে, আর কাজল পরলে না তুললেও চলে, লিপস্টিকটা তুলে নেবো হয়ে যাবে। এই কারণে আমি হচ্ছে শুধু কাজল পরি, কাজল পরে রিলস করি, এই কারণে আমার একদম বিরক্ত লাগে। এই যে মেকআপ উঠে গেছে, আর কাজলটা থাকলেও সমস্যা নেই, কিন্তু এই লাইনার না প্রচণ্ড পরিমাণে বিরক্ত বলছিলাম আর কি। তো দেখো, আবার দুধ চকলেট এনে গরম করেছে, আবার দুধ গরম করে চকলেট গরম করে ওই ঠান্ডা বরফে ফ্রিজে রেখেছিল, আবার দিয়েছে। তো এদিকে কথা বলতে বলতে না আমি রান্না বসাতেই ভুলে গেছি। তো এদিকে ভাত, ডিমের আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো কার কার ভালো লাগে এই খাবারটা বলো রাত্রে? তো আমার আর মানে এটা চুম্বেশ্বরী যাকে বলে, মানে আমার তো বীভৎস পরিমাণে ভালো লাগে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর একটু পেঁয়াজ, অসাধারণ লাগে। তো কার কার এই খাবারটা ভালো লাগে বলো। দাদাভাই গেছিলো বিয়ে বাড়ি, তোমরা সবাই জানো, মানে বলেওছি। তো আমার আর বাবানের খাবার করে নিয়েছিলাম, নিচে রুটি তরকারি হয়েছিল। আমার তো একদম রুটি মানে খেতেই পারি না, বাবানও খেতে পারে না। সো ওইদিকে ভাত বসিয়ে নিয়েছিলাম, তাই জন্য। আর ওদেরকে দেখো খেতে দিচ্ছি, মা খাচ্ছে তারপরে মেয়ে, মানে মা এখন হচ্ছে আগে লাইন দিচ্ছে, আগে মেয়ে খেয়ে নিত, মাকে খেতে দিত না, এখন মা খায় তারপরে মেয়েকে খেতে দিতে দেয়। দেখো এদিকে লাগাচ্ছে মলম, কটা বাজে দেখো। আর ওই যে পণ্ডিতের সব কেক দেখো চাপা দেওয়া রয়েছে, কেকটার অবস্থা আজকে শুধু দেখবে, দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সো আমি ওদিকে করছিলাম ব্যায়াম। তো আজকের মতো টাটা।